আসসালামু আলাইকুম। ড্রয়েডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের হাতে একটা TWS রয়েছে যেটা ডিজো গোপডস। এই মুহূর্তে মার্কেট প্রাইস ৪,৭৯৯ টাকা। ডিভাইসটাতে ANC রয়েছে, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সাথে প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি রয়েছে। রিয়েলমির ইয়ুথ সেন্ট্রিক ব্র্যান্ড ডিজোর কাছ থেকে এরকম ম্যাচিউরড সাউন্ড টোনালিটি আমি এই প্রাইস পয়েন্টে এক্সপেক্ট করিনি। সো চলুন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনাদের সাথে আছে আমি হৃদয় এবং আমার হাতে ডিজো গোপডস অ্যান্ড ইউ আর ওয়াচিং ড্রয়েড। আমাদের ভিডিওটাতে একটা চমক থাকবে। আমরা 10 জন উইনারকে ডিজো ইয়ারফোন গিফট করব খুবই সিম্পল দুটো টাস্ক ফলোইং এর মাধ্যমে। এই টাস্কগুলো কি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সাথে থাকতে হবে। ডিভাইসটার প্রাইস ৪,৭৯৯ টাকা, তার সাথে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। বিসাইডস আপনি সেল এক্সট্রা থেকে পারচেস করলে নগদে পেমেন্ট করলে 10% ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর তাছাড়াও সেল এক্সট্রাতে আরও অফার টফার থাকে, চেক করে দেখবেন অবভিয়াসলি। এটা আনবক্সিংয়ে চলে যাব। ডিভাইসটার বক্সের ভেতরে এই যে TWS ক্যারিং কেস, এর সাথে এক্সট্রা 6 পেয়ার এয়ার টিপস, চার্জ দেওয়ার জন্য ছোট্ট একটা টাইপ সি কেবল, হালকা পাতলা কিছু কাগজপত্র রয়েছে। ডিভাইসটার ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। কদিন আগে রিয়েলমির একটা TWS রিভিউ করেছিলাম, রিয়েলমি বাডস 3 এয়ার, হেভি ডিউটি ANC আছে, সেটার মতোই দেখতে। ডিজাইন বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম কাতারেই পড়বে অবভিয়াসলি। পুরোটাই গ্লসি ফিনিশ, যার কারণে এটার ডিজাইনটা দেখতে অনেক প্রিমিয়াম লাগে। তবে গ্লসি ফিনিশের একটা সমস্যা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকে, স্ক্র্যাচ ফেলানোটা ইজি। এটা ক্রিমি হোয়াইট এবং আরেকটা রয়েছে স্টাডি ব্ল্যাক। সো আপনি দুটা কালার ভার্সনে পেয়ে যাবেন। ডিভাইসটা আসলেই প্রিমিয়াম, প্লাস্টিকের কোয়ালিটি, হাতে ধরলে ফিনিশ ফিল প্রিমিয়াম। ডান পাশে একটা বাটন রয়েছে যেটা বেসিক্যালি পেয়ারিং বাটন। নিচের দিকে টাইপ সি পোর্ট রয়েছে, সামনে ডিজো লেখা, ডিজোর উপরে একটা LED লাইট রয়েছে এবং এটার হিঞ্জ চমৎকার, আমার কাছে বেশ কনফিডেন্স জুগিয়েছে। এটা অনেক দিন পর্যন্ত টিকবে। TWS গুলোকে যদি আমরা ক্যারিং কেস থেকে বের করি তাহলে দেখবো এখানে 2 টোন ফিনিশ দেওয়া হয়েছে, ম্যাট ব্ল্যাক এবং তার সাথে ক্রিমি হোয়াইটের একটা কম্বিনেশন রয়েছে, যে জিনিসটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। ইন এয়ার টাইপের TWS, এয়ার টিপগুলো একটু হালকা ওভাল শেপের হলেও ফিট মোটামুটি ভালোই দিতে পেরেছে। স্টেমের সাইজ মডারেট অ্যামাউন্টের, খুব বড় না আবার খুব ছোট না, সহজে আপনি কান থেকে খুললে এবং কানে পড়তে পারবেন স্টেম ধরে। আর এই স্টেমটাই টাচ ক্যাপাসিটিভ এরিয়া, আপনি এখানে ডাবল ট্যাপ, সিঙ্গেল ট্যাপ এবং লং ট্যাপ করে এই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবেন। আউটসাইডে নয়েজ বেশ ভালো ব্লক করতে পারে ANC বাদ দিয়েই, যদি আপনার এয়ার টিপগুলো ভালো ফিট করে। TWSটাতে ওয়্যার ডিটেকশন রয়েছে, কান থেকে খুলে ফেললে TWSটা বন্ধ হয়ে যাবে, আবার কানে পড়ে ফেললে TWSটা অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। 10mm ডাইনামিক ড্রাইভার এখানে ইউজ করা হয়েছে। যারা গেমার রয়েছেন তাদের জন্য এখানে 88 মিলিসেকেন্ডের ল্যাটেন্সি রয়েছে। যদি আমি বলবো না এই TWSটা পরে আপনি ধুমধাম গেম খেলতে পারবেন, বাট লো ল্যাটেন্সি আপনাকে মুভি দেখা, মিউজিক লিসেনিং কিংবা গেম টেম খেলাতে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। 25dB ANC রয়েছে, যেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। DSP চিপ ইউজ করা হয়েছে R2, ব্লুটুথ 5.2 রয়েছে, যেটা আমাদেরকে 10 মিটার প্লাস সাপোর্ট দিয়েছে। এর বাইরে গেলে একটু সাউন্ড ড্রপ করবে। ব্যাটারি হিসাবে ডিভাইসটা আমি ওকে বলবো, বিকজ আমরা বাডস থেকে ANC অফ করা অবস্থায় 60% ভলিউমে 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ক্যারিং কেস এবং এয়ারবাড থেকে আমরা 23 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ANC অফ অবস্থায় 60% ভলিউমে। আপনি যদি ANC অন রাখেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আরেকটু কমবে এবং ভলিউম আপ বা ডাউন হলে সেটার উপরে বেস করে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে এটা মোটামুটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 10 মিনিট চার্জ দিলে আপনি 2 ঘন্টা মিউজিক টাইম পেয়ে যাবেন। তবে পুরো ডিভাইসটাকে চার্জ করতে 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। IPX5 রেটিং দেওয়া হয়েছে, যার কারণে আপনি এটাকে পরে হালকা পাতলা বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হওয়ার কথা না। জিম টিম করা তো অবভিয়াসলি সুইটেবল। ডিভাইসটা রিয়েলমি লিঙ্ক অ্যাপ সাপোর্ট করে। iOS অ্যান্ড্রয়েড বোথ লিঙ্ক অ্যাপে এই ডিভাইসটা কানেক্ট করা যায়, হুইচ ইজ এ গুড থিং। লিঙ্ক অ্যাপের ভেতরে এটার জন্য 3টা সাউন্ড প্রোফাইল বা EQ মোড রয়েছে, একটা ব্রাইট, একটা ব্যালেন্সড, একটা বেস প্লাস। তাছাড়াও ট্রান্সপারেন্সি মোড, অটো ডিটেকশন এবং টাচ অথবা ট্যাপে কি কি ফাংশন হবে এই জিনিসগুলো আপনি অ্যাপ্লিকেশন থেকে সুইচ করতে পারবেন। ডিভাইসটা 25dB ANC কভারেজ নিয়ে এসেছে। বেসিক্যালি এটা লোয়ার এন্ডের সাউন্ডগুলোকে বেশি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আপনি যদি গাড়ি, ট্রেন বা প্লেনে ট্রাভেল করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা কন্টিনিউয়াস অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। কিন্তু গাড়ির হাই পিচের হর্ন, রিক্সার টুংটাং সাউন্ড অল্প কিছু এখানে পাস থ্রু করে। সো ক্রাউডেড পরিবেশে একটা সার্টেন অ্যামাউন্টের সাউন্ড এটা কাট ডাউন করতে পারবে। কন্টিনিউয়াস সাউন্ডগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। র্যান্ডম সাউন্ড হয় সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এরকম বলবো না। বাতাসের নয়েজ একটু কানে ফরফর আওয়াজ করে ANC অন থাকা অবস্থায়। ফর দ্য প্রাইস এটার আমার একটাই কমপ্লেন, এটার মাইক্রোফোন কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো বা আরেকটু বেটার আমি এক্সপেক্ট করেছিলাম। দেন সাউন্ডে চলে যাব, হুইচ ওয়াজ ওয়ান অফ দ্য
প্লিজেন্ট এক্সপিরিয়েন্স আন্ডার 5000 টাকা। ওয়ার্ম বেজি সাউন্ড প্রোফাইল নিয়ে এসেছে, দ্যাট মিনস বেজে একটু ইমফেসাইজ আছে এবং ওভারঅল সাউন্ড প্রেজেন্টেশনটা ওয়ার্ম ছিল, বেশ ওয়েলকামিং একটা অ্যাপিয়ারেন্স ছিল সাউন্ডের। ইয়ারফোনটা কানে দিলেই মিড বেস থামটা আপনার কানে পড়ে যাবে, চমৎকার একটা গ্রুভি মিড বেস থাম্প আপনি এখানে পাবেন। তবে আপনি সাব বেজের টেক্সচার মিস করবেন ব্যাপারটা এরকম না, সুন্দর করে এই টেক্সচারটা ফিল করতে পারবেন। বেস গিটারের একটা কাজ হচ্ছে গানের জন্য একটা সুন্দর মিউজিক্যাল বেড তৈরি করা, হুইচ দিস ডিভাইস ক্যান হ্যান্ডেল প্রিটি মাচ ওয়েল। আপনি গান শুনতে শুনতে আবিষ্কার করবেন মিড বেজের সাথে সাথে আপনি অটোমেটিক হেডব্যাং দিচ্ছেন, তবে বেস সেকশনটা মিডসের সাথে খানিকটা ব্লিড করে, যার কারণে গানটাকে একটু কম ক্লিয়ার বলে মনে হয়, বাট ক্ল্যারিটির দিকে 20-এর ভেতরে এই ডিভাইসটাকে আমি 16-17 দিতে পারি। ওয়েলকামিং একটা ভাইব রয়েছে গানের ভোকালে, সো গানের ভোকাল যেভাবে রিপ্রেজেন্ট করেছে নিজেকে, আমি মোটামুটি সিমিলার ন্যাচারাল প্রেজেন্টেশন পেয়েছি, কোথাও কোনো এক্সট্রা শার্পনেস ক্যানে ভাব পাইনি। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টের ভেতরে যে গ্যাপটা থাকা দরকার আমি এটা ন্যাচারাল ভাবেই পেয়েছি। ট্রেবল সেকশনটা ওয়ার্ম ছিল, গিটার, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, ড্রামস, স্নেয়ার আমার কাছে ন্যাচারাল শুনিয়েছে, এক্সট্রা মেটালিকনেস নেই, এক্সট্রা কোনো পুশ, এক্সট্রা কোনো শার্পেনিং নেই। তবে আমার কাছে মনে হয়েছে মেটাল সংগুলোতে বা হেভি ডিউটি রক অ্যান্ড রোল টাইপের সংগুলোতে আরেকটু এনার্জি দরকার ছিল এই ইয়ারফোনটাতে। অ্যাকোয়াস্টিক গিটারের একটা মেটালিকনেস আছে, বেশ সুন্দর একটা বাইট রয়েছে যেটা আমরা সামনাসামনি শুনতে পাই। এই ডিভাইসটা জাস্ট ওই জায়গাতে একটু কম নাম্বার পাবে যে এই মেটালিক বাইটটা আমি পাই নাই। তাছাড়া এই ট্রেবল সেকশনটা একটা জেন্টাল প্রেজেন্টেশন নিয়ে এসেছে। চাইনিজ ইয়ারফোনগুলো বা TWS এর মতো ক্যানে শার্প, কানে প্যান করে এরকম কোনো জায়গা এখানে নেই। আমার মনে হয় বেজ লাভারদের তো ভালো লাগবেই, মোটামুটি যারা রেগুলার লাইফে রেগুলার একটা TWS যেটা তাদেরকে মিউজিক, মিডিয়া কনজাম্পশন ইত্যাদি জায়গায় হেল্প করবে, এটা খুব সুন্দর করে সেইখানটা জায়গা করে নিতে পারবে। চমৎকার প্রেজেন্টেশন ছিল সাউন্ড স্টেজ এবং লেফট এবং রাইট চ্যানেল সেপারেশনে। সাউন্ডগুলো কোন দিক থেকে কিভাবে আসছে এটা সুন্দর করে বোঝা যায়, জাস্ট সেপারেশনটা খানিক ভালো হলে বেটার হইতো। মাইক্রোফোনের কোয়ালিটি আমাদের ভিডিওর শেষে আপনি পেয়ে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখে এসেছেন, ভিডিও শুরুতে বলছিলাম যে আমরা এই ভিডিওটাতে 10টা ডিজো ইয়ারফোন গিফট করতে চাই। থ্যাঙ্কস ডিজো ফর অফারিং দিস টু আওয়ার ফ্যামিলি। দুটো সিম্পল কাজের মাধ্যমে আপনি এই জিনিসটা পেয়ে যেতে পারেন। এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেন আপনি এই মুহূর্তে মিডিয়া কনজাম্পশনের জন্য কোন সাউন্ড ডিভাইসটা ইউজ করছেন। এটা হতে পারে TWS, ইয়ারফোন, হেডফোন, স্পিকার কিংবা আপনার ফোন। সেকেন্ডলি, ডিজো বাংলাদেশের ফেসবুক পেজে যে একটা লাইক দেবেন, দ্যাটস ইট। এই দুটো কাজ যদি আপনি করতে পারেন, আমরা র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে 10 জন লাকি উইনারকে সিলেক্ট করব। সো দেরি না করে অবভিয়াসলি কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ুন এবং ডিজো বাংলাদেশের পেজে একটা ঘুতা দিয়ে আসুন। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। এই যে পারচেজ ডিসিশন নিতে হেল্প করার ব্যাপারটাতে আসলাম, যেহেতু এটা বলে ফেলি, ডিভাইসটা আমার কাছে 5000 টাকার নিচে বেশ ক্যাপেবল একটা TWS বলে মনে হয়েছে। মোটামুটি ভালো একটা ANC রয়েছে, মোটামুটি মাইক্রোফোন রয়েছে, যেটা আরেকটু বেটার হতেই পারতো, বাট সাউন্ড প্রোফাইলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার সাথে আপনি হয়তো কম্পেয়ার করবেন OnePlus Buds Z2 এডিফায়ারের NB2, NB2 Pro, এই দুটো TWS কিন্তু এর থেকে বেশি প্রাইসে মার্কেটে বিলং করে। তবে যারা বেজ লাভার 4 থেকে 5000 টাকার মধ্যে হন্যে হয়ে TWS খুঁজতে থাকেন, আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসে যে ভাই কোনটা কিনবো। 4000 টাকার উপরে যদি আপনার বাজেট হয়, ANC সহ দিস ডিভাইস ক্যান হেল্প ইউ ইন দ্যাট রিগার্ড। এবং আমার কাছে ডিভাইসটা চমৎকার লেগেছে। আশা করি এবার আমাদের ভিডিওটা আপনাকে পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো মাইক্রোফোন টেস্টিং, দিস ইজ ডিজো গোপডস। রাস্তার যে ট্রাফিকগুলো, সেই ট্রাফিকগুলোর শব্দ আপনি পেয়ে যাবেন। আলটিমেটলি একটা প্রায় 70% ক্রাউডেড পরিবেশে এই মাইক্রোফোনটা কিরকম পারফরমেন্স করবে, ইউ উইল নো দ্যাট নাও। বাট আমরা যদি জানালাটা বন্ধ করে দিই আসি, মোটামুটি কাম অ্যান্ড কোয়াইট পরিবেশে আপনি এরকম রেজাল্ট পাবেন ডিজো গো পডস থেকে।